আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের খোয়ালিয়া গ্রামে। এই গ্রামের নবাগত একজন কৃষক মনসুর আলী, ওনার কাছ থেকে শুনবো এই কৃষিক্ষেত্রের সাফল্য এবং এই কৃষিক্ষেত্রের সাফল্য এবং নবাগত হিসাবে কী ধরনের সমস্যার সম্মুখীন হয় সবগুলো বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো। আমার সাথে থাকুন এবং উপভোগ করুন। খোয়ালিয়া গ্রামের নবাগত একজন কৃষক মনসুর আলী, উনি এবারই প্রথম কৃষিকাজে মনোনিবেশ করেছেন। উনি অনেকদিন প্রবাসেও ছিলেন, কিন্তু প্রবাসে সাফল্য না পেয়ে উনি দেশে এসে নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উনি 3.5 কিয়ার জমিন টমেটো এবং বাইগন, অর্থাৎ সিলেটি ভাষায় যাকে বলে তাল বাইগন, লতা বাইগন, দুটোটাই করেছেন। এবং ওনার কাছ থেকে আজকে আমরা শুনবো ওনার সাফল্য এবং ব্যর্থতা, কোথায় উনি সফলতা পেয়েছেন এবং কোথায় ঘাটতি হয়েছে, বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো। আমরা আজ এসেছি খোয়ালি গ্রামের একজন নবাগত কৃষক মনসুর আলীর কাছে। উনি প্রথম বছরে কি পরিমাণ ব্যবসা করেছেন, টমেটো সবজি টমেটো, বেগুন সহ যে প্রজেক্ট উনি করেছেন প্রথম বছর, ওনার কাছ থেকে আমরা শুনবো উনি এই ব্যবসা করে কীরকম স্বাবলম্বী হয়েছেন এবং কীরকম লাভের মুখ দেখেছেন এবং কীরকম ক্ষতির মুখ দেখেছেন, দুটোই শুনবো। এবং কি কি সমস্যা উনি সম্মুখীন হয়েছেন এই ব্যবসা করতে গিয়ে, আমরা তার কাছ থেকে শুনবো। মনসুর আলী ভাই, আপনি তো এবার প্রথম শুরু করছেন না নি? তো এবার প্রথম শুরু করি আপনি কিতা বুঝলা, লাভ কিলান আর লস কিলান কিতা মনে করলা? আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আপনি আইসেন অত্যন্ত খুশি হইলাম। তো আমি তো মনে করেন এবার তো প্রথম কৃষক নতুন হিসাবে দাঁড়াইছিলাম। আমাদের সিলেটের বাসায় হয় কিয়ার, প্রায় 3 কিয়ারের মতো করছি নিজে একা একা। আর ছোটো ভাই দুইটা তারাও মাঝে মাঝে সাত বল দিছে। তো আশা করি আলহামদুলিল্লাহ আমি নতুন হিসাবে যতটুকু মনে করেন সফল হয়েছি, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই। তবে প্রথম যেহেতু নতুন হিসাবে প্রথম একটা ভাইরাস আইছিল, এটার হয় ডগা ফোসা। তো এটার হয়তো ধারাবাহিকতা আমি পুরা জানছিলাম না। তবে আমার এখন ভাই, বড় ভাই আতিক ভাই, আমার বিশিষ্ট একজন কৃষক, ওনার সাথে পরামর্শ করছিলাম। করার পরে আলহামদুলিল্লাহ যে মেডিসিনগুলা হয়েছিলাম, ওই মেডিসিন মারার সাথে সাথে মোটামুটি একটা ভালো দিক দিয়ে আইছি। তো বেচা কিনার দিক দিয়ে আসলে আমরা সিলেট অঞ্চল কিছু কৃষক বেশি হিসাবে মনে হলো এই জায়গার বেচা কিনা কম হয়। তারপরে একটা আমাদের সিলেট শহর আড়ত নিয়া আলহামদুলিল্লাহ যতটুকু আমি আশা করছিলাম এর চেয়ে বেশি আলহামদুলিল্লাহ পাইছি। আপনি কত টাকা ইনভেস্ট করছিলা আর কত টাকা বর্তমানে পুঁজি পাইছেন? আমি 3 কিয়ারে আমার মনে করেন প্রায় 60-70 টাকা খরচ হইব। এর মধ্যে আমি বেচা কিনা করছি প্রায় মনে করেন লাখের উপরে আছে। মাশাআল্লাহ। যাই হোক, আগামীতে মনে করেন মেডিসিনগুলার ভালো একটা লাইন দ্বারা পাইছি। আমি আগামীতেও চাইনি যে 3 কেয়ার করছি, আগামীতে আরও চাইনি যে 4-5 কেয়ার করতাম। আর ওই যে আমরা যেটা উপজেলা কৃষি অধিদপ্তর তারা প্রত্যেক কৃষকের সহযোগিতা করে থাকে, আপনি উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন নি? বিনা হিসাবে আমি এগুলার লাইনও পাইছি না, এগুলা গেছিও না কাছে। তো কিছু আমার ভাই ব্রাদার আসলা, তারাও আমার কইছেন যে উপজেলার মাধ্যমে যাওয়ার লাগে, হয়তো তারা কিছু সহযোগিতা করবা। আর বালা একটা বীজ টিজ উপজেলাতেই পাওয়া যায়।
নতুন হিসাবে মনে করেন আমি কোনো লাইন পাইছি না, তবে আশা আগামীতে মনে করেন উপজেলার মাধ্যমে যাইমু, গিয়া তার কাছ থেকে পরামর্শ নিমু, বীজও নিমু। আলহামদুলিল্লাহ এই যে টমেটোটা এখন বর্তমানে আমরা কই লামলা সিজন ছাড়া, সিজন ছাড়া যেটুকু মনে হয় ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাজারও 30-35 টাকা এখনও কেজি বিক্রি হয়। আশা করি আমি ভালোই আছি মোটামুটি। আর মনে করব যে আপনি যে আপনার লাগান যারা নতুন ইয়া মানে যুক্ত স্যার বা সবজি করতে স্যার কৃষিকাজ করতে স্যার তাদের জন্য আপনার কিন্তু কোনো পরামর্শ আসেনি? পরামর্শ বলতে মনে করেন আমরা যদি আসলে বিদেশ বাইরে গিয়া যে পরিশ্রম করি, হুম। যদি এই পরিশ্রমটা যদি আমরা দেশও করতাম, এই যে বিটা বাড়ি জায়গা বেচিয়া 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমরা যে এই যে প্রবাসে যাই, গিয়া মনে হয় 20,000 15,000 বেতনে কাজ করি, আসলে এই টাকাটা যদি আমরা বাংলাদেশে খরচ করতাম পারতাম, তো মনে হয় মাসও মনে হয় আমরা লাখ টাকা ইনকাম করতে পারতাম। কিছু মানুষ গিয়া মনে হয় দালালের মাধ্যমে যায় 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে, কে দেখছি তারা আনাচে কানাচে গল্লে গাল্লে মানুষের দ্বারে দ্বারে যায়, বিচার লাগাইছে না, এই হোক না সেই হোক না। আসলে বুঝি এটা থাকি আমি বুঝছি, আমিও মনে হয় প্রবাসে যাওয়ার কিছু একটা প্ল্যান আছিল, কিন্তু যাইয়ার না। তবে এই কাজটা করিয়া মনে হলো আমি মোটামুটি দেখিয়া যে বিদেশটাই ভালো, আমার দেশেও ইনভেস্ট হইল। এই জন্য ধন্যবাদ। আমি আমার ভাই বাদার যারা আছেন দেশ সিলেটত, তারারও কইরাম এই যে টাকাটা দিয়া বিদেশ যাইরা আর যাওয়ার প্ল্যান করা, এই টাকাটা যদি দিয়া আপনারা দেশে যদি কিছু এটা করুন, যদি একটা দোকান দেন বা এইরকম আমার লাগান যদি পুরা কৃষি যদি ইয়া কিছু কাজ করুন, বিদেশের টাকাটা আশা করি আমি দেশেও ভালো হইব। ধন্যবাদ মনসুর আলী ভাই আপনাকে রাসেল ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আপনিও সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরেকটি কথা, প্লিজ আমার ভিডিও দেখতে কীরকম আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি সাথে আছি, জহুল ইসলাম রাসেল। আমার সাথে থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো রাখছি।